গজরাজ গজরাজ তার স্ত্রী পুত্রদেরকে নিয়ে স্নান করতে নেমেছে সরোবরে। আর জলখেলি করতে করতে একটা বিশাল আকার কুমির এসে তার পায়ে ধরে ফেলেছে। সবাই ছুটে পাড়ে উঠে গেছে। স্ত্রীকে বলছে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে টেনে তোলো। স্বামী, তোমাকে টানতে গিয়ে যদি আমার জীবন চলে যায় সন্তানগুলোর কি হবে? সন্তানদেরকে বলছে বাবা তোরা তো আমাকে টেনে তোল, তোদের জন্য কত কিছু করলাম। বাবা তোমাকে বাঁচাতে গিয়ে যদি আমার প্রাণ চলে যায়, তুমি তো এতদিন বাঁচলে বাবা, আমারও তো কিছুই এখনো দেখেনি। ধিক্কার এলো সংসারের প্রতি। কুমিরটাকে টানতে 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 ডুবিয়ে দিয়েছে জলে। সুরটা বাকি আছে, সুরটা তুলে এইভাবে ঘোরাচ্ছে, কিছু পাওয়া যায় কিনা দেখছে একটা পদ্ম ফুল। পদ্ম ফুলটাকে জড়িয়ে নিয়ে গজরাজ সুরটা ঘোরাচ্ছে আর বলছে দয়াময় বা তুমি পারো রক্ষা করতে। ভগবান বিন্দু মাত্র দেরি না করে গরুরের পিঠে চেপে দ্রুত গতিতে আসে। গরুরের থেকে দ্রুত আর কিছু হতে পারে না। ভগবান গরুরের থেকে নেমে বলছে তুমি আজকে বুঝি ইচ্ছা করে দেরি করে যাচ্ছ। ভগবান নিজে ছুটতে ছুটতে আছে। ভাবুন এতটুকু কথা বাবা, ভক্ত একবার টাকার মতো ডেকেছে বলে তার ভক্তের প্রতি এত না, আজকে গরুরের গতিও তার কাছে ধীর মনে হয়। ভগবান ভক্তকে সাহায্য করার জন্য কতটা তৎপর থাকে। তাই তুই বাবা শুধু তার নামটা মুখে রাখবি। বেশ, মায়ের চরণে প্রণাম করি। বিহারী আজকে মাঠে এসে গরু চড়াচ্ছে আর মুখে নাম গাইছে, নিজেই নাম গাইছে। আর নামের মধ্যে কি আছে? নাম গাইলে কি হয়? আনন্দজনক। তাই সে মনের আনন্দে নিজেই নামছে আর নিজেই গাইছে। কি বলছে জানো? প্রেমানন্দে মেতে হরি বলা, হরি নামের বন্যা যে এলো। ভগবান কে হবে? কৃষ্ণ শ্রী রামচন্দ্র গৌরহরিকে হরি নামের বন্যায় কে সাঁতার দিচ্ছে? হরি নাম কে গাইতো? গৌরহরি। তা গৌরহরি সাঁতার দিচ্ছে। তা গৌরহরি যখন সাঁতার দিচ্ছে ভক্তদের সঙ্গে আরেকজন থাকতে না পেরে নামলেন। তিনি কে? গৌরের সঙ্গে 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 দেখো সঙ্গে প্রভু নিত্যানন্দ মাথায় সাঁতার দিল।
যায়, জিনিসপত্র চলে যায়। এমন বন্যা দেখেছো জল নেই, মানুষ তলিয়ে যায়। দেখেছো শুকনা বন্যা দেখেছো? দেখোনি? আরে এই তো হরি নামের বন্যা, কোথাও জল আছে? দেখো কত মানুষ তলিয়ে যাচ্ছে। এই বন্যা যদি তোমাকে দেখতে হয়, যদি আমি মায়াপুর নবদ্বীপ ধামে, কোথাও জল নেই, হাজার হাজার মানুষ তলিয়ে যাচ্ছে হরি নামের বন্যায়। ভাষাগুলো লক্ষ্য করবেন। ডুবলো নদের পুরুষ নারী। এখানে বাবারাও বসেছেন, মায়েরাও বসেছে, নারী পুরুষ সবাইকে হরি নামের বন্যা ডুবিয়েছে। এখানে কোনো লিঙ্গ ভেদ নেই। ডুবলো নদের পুরুষ নারী, জাতের বিচার নাই। তুমি মুসলিম, তুমি হরি বলতে পারবে না, তুমি খ্রিস্টান, তুমি হরি বলতে পারবে না, এমন কোনো বিচার নেই। দেখে এসো মায়াপুরে যত বিদেশিরা আছে সবাই খ্রিস্টান ধর্মী। কই বাধা দিয়েছে কে? হরি বলো না। আরে জাত ধর্মের বিচার যদি আমার মহাপ্রভু করত, তাহলে চাঁদ কাজী উদ্ধার হতো না। তার প্রমাণ, জাত ধর্মের যে বিচার নেই তার প্রমাণ কি গো? কে প্রমাণ? আরে ঠাকুর হরিদাস, হরিদাস ঠাকুর হরিদাস কাজীর ছেলে, সেও যে ডুবে গেল। ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস কাজীর ছেলে, সেও যে ডুবে গেল। হরিদাস ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস কাজীর ছেলে, সেও যে ডুবে গেল। হরিদাস আমরা বাদ থাকবো। আজকে এখানে হরি নামের বন্যা হয়েছে, ডুব দেবে তো নাকি? হরি নামের জলে কারা কারা নামতে চাই তো হাত তুলে দেখি, যে হরি নামের বন্যার জলে আমরা নামবো। তোলো তোলো তোলো, উঠবে, এখনো উঠবে। বাহ বাহ বাহ, একটু হরি বল বলো, একবার হরি বল বলে তুমি নামো সেই জলে। হরি বল আমরা হরি নামের জলে নামি, আবার ডুবো দিই। কিরকম? আজকে কীর্তন শুনতে এসেছি, এসে এত কষ্ট করে বসে আছি, এটা নামা এবং ডোবা, তাই তো? কিন্তু বলছে ডুবলো যেজন পেল রতন, ওটা আর হয় না। আমরা ডুবি কিন্তু রতন পাই না। রতন পেয়েছি? রতনটা কি? গৌর চরণ পেয়েছি। কেন? কারণ বাবা এ পাশ দিয়ে ঢোকাই আর এ পাশ। এত কথা শুনছি, বাড়ির চৌকাঠটা পার হতে না হতে হরি বল হয়ে যাবে সব, তাই তো? তা বলছে শোনা, আমরা ডুবলে হাবুডুবু খাই আর ডুবুরি ডুবে রতন তোলে। কেন? শুধু ডুবলে তো হবে না। ও বা শুধু ডুবলে হবে? হবে না। তাহলে কি করবো? কি করতে হবে? ডোবার মতো, ডোবার মতো, ডোবার মতো ডুবলে বুঝিস আমার মনে পেল। ডোবার মতো, ডোবার মতো ডুবলে বাঁচা দিয়ে ডোবার মতো, ডোবার মতো, ডোবার মতো ডুবলে বাঁচা দিয়ে হরি নামে বন্যা দে, দেবানন্দের হরি বলে, হরি নামে বন্যা দে।
গেল, এবার সন্ধ্যা হবো, যাই বাড়ি ফিরে যাই। ফিরে এলো বিহারি, আমা চাকরিটা পাকাপোক্ত হয়ে গেছে, রোজ গরু চড়াতে যায়। এখন বাবা বেশ কিছুদিন কিছুটা ভালোই কেটেছে। আজকেও গরু চড়াতে এসেছে, তবে আজকের দিনটা একটু অন্যরকম। কিরকম? মাথার উপর প্রচন্ড রোদ, ভাবছে গরুগুলো তো রোদে রোদে ঘুরবে, আমি কি গরু নাকি, আমিও রোদে রোদে ঘুরবো। তা গরুগুলোকে ছেড়ে দিয়ে ওরা ঘাস খাচ্ছে, খাক, আমি একটু গাছের তলায় বসি। তো গাছের তলায় বসেছি, আর বসে বাবা শুকনো মুড়ি মেলে দিয়েছে, মা ঝোলা মেলে দিয়েছে, শুকনো মুড়ি খেয়েছে, জল পান করেছে, এবার দিয়ে ঠেক দিয়ে বসে যাচ্ছে, বেলা গড়াচ্ছে। যখন বেলা গড়াতে শুরু করেছে, বা সুন্দর বাতাস দিচ্ছে। কি হবে গো? ও গো মা, কি হবে গো? কি হবে বাবা? ও মা, তোমাদের ঘুম পাচ্ছে? ও মা, ঘুম পাচ্ছে? বাবা, কমিটির বাবাদের চরণে আমার একটা নিবেদন আছে, যদি খারাপ না ভাবেন তো বলবো। বলবো? খারাপ ভাববে না তো কেউ? প্যান্ডেল করলে খুঁটি কম দেবে, খুঁটির গোড়ায় গোড়ায় গন্ডগোল থাকে। বলে পেছন দিকে বসবি, কীর্তন শুনতে গিয়ে যাতে তাড়াতাড়ি উঠে পড়তে পারে। আবার কেউ কেউ তো তাড়াতাড়ি চলে আসে, শুধু খুঁটিটা ঘেরে, শুধু ঠেক একটা পেলেই হলো, ঘন্টা কানে কীর্তন শুনে তাড়াতাড়ি। আবার আবার কীর্তন শুনতে বসলে সব বন্ধুদেরকে নিয়ে আসে মেয়েরা। কেন বলে? আরে অচেনা লোকের মাথায় গায়ে ঠেক দিলে বিরক্ত হবে, বন্ধু তো সে আবার বলে। আচ্ছা, একটা জিনিস কখনো ভেবেছেন, কীর্তন শুনতে বসলে কিন্তু প্রায় লোকের ঘুম পায়।